হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি শ্রেয়া চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা আগের পার্টি দেখেছিলে যে আমি নেপাল ডক্টর দেখিয়েছিলাম। তো ডক্টর দেখানোর পর আমি আবার একটু বেরিয়েছিলাম যে নেপাল টাউনটা ঘুরে দেখবো। আর এদিকে দেখো, এখানটাতে আমরা থেকেছিলাম, আমাদের রুমটা ছিল এখানে। আর রুম থেকে বেরিয়ে আমরা বিকেলবেলা ওইখানে না একটা সিস্টেম সবার বাড়িতে ভাড়া দেয়। এই যে বাড়িটা দেখো, এখানেই ভাড়া দেওয়া হয়। তো যারা যারা ডক্টর দেখাতে যাবে হসপিটালের পেছনে একটু চেক করে নেবে এখানে রুম পাওয়া যায় থাকার জন্য। তো আমরা এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো এখানে গিয়ে একটু কেক নিলাম, তো কেক খেলাম, আমি আর মামা মিলে কেক খেলাম। তারপর কেকটি খেয়ে ওইখান থেকে বেরিয়ে আমরা চলে যাই মেসি হসপিটাল, কারণ আমরা দেখিয়েছিলাম ডক্টর দৃষ্টি হসপিটালে। তো মেসি হসপিটালে আর যাওয়া হয়নি, কারণ নেপাল গিয়ে আগে মেসি হসপিটালটাই পাওয়া যায়। তো আমরা আর মেসি হসপিটালে যাইনি। তো আমাদের কাজটা শেষ হওয়ার পর বিকেলবেলা বেরিয়ে পড়ি হসপিটালটা একটু ঘুরে দেখবো বলে। তো এই যে হসপিটালটা দেখো, মানে দেখে বোঝাই যাচ্ছে না যে একটা হসপিটাল বলে। এত সুন্দর, এত ক্লিন, কি বলবো, মানে বোঝানোর বাইরে তোমাদের। এত সেরা একটা হসপিটাল, মানে এর আগে আমি কখনো দেখিনি যে হসপিটালের মধ্যে এত সুন্দর। দেখে মনে হচ্ছে যে কোনো পার্ক হবে। চারিদিকে ফুলের বাগান দেখো, খুব সুন্দর করে রেখেছে। মানুষ এখানে না ডক্টর দেখাতে তো আসে, ঠিক আছে, ওইখানকার মানুষে বলছিল যে এখানে নাকি ঘুরতেও আসে, মানে লোকাল যারা আছে বিকালবেলা এখানে ঘুরতে আসে। এত সুন্দর জায়গা, মনটা একদম কি বলবো, এত দারুণ হয়ে যায় না এখানে যাওয়ার পর। খুব সুন্দর জায়গাটা, তোমরা দেখেই বুঝতে পারছো। তারপর আমরা এখানে একটু ফটো টটো উঠে নিই। তো উঠে মামা বলছিল যে পেছন দিকটা যাওয়ার জন্য, পেছন দিকে নাকি আরও খুব সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা আর যাইনি, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছিলো, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে রওনা দিই টাউনে। আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, দেখো নেপালের রাস্তাগুলা দেখো, এত পরিষ্কার, একটা কিছু নেই রাস্তার মধ্যে। আমাদের এদিকে রাস্তার মধ্যে তো কত আবর্জনা থাকে, এখানকার রাস্তাগুলা দেখো এত পরিষ্কার, এত পরিষ্কার, মানে কি বলবো। আর এদিকে দেখো একটা গাছ, কি ফুল জানি, ওইটা আমি জানি না, খুব সুন্দর লাগছিল ফুলটা। তারপর আমরা যেতে যেতে একটা মায়ের মন্দির পাই। এই মন্দিরটা নাকি নবদুর্গার মন্দির। তো এখানে গিয়ে আমরা একটা নমস্কার করি। আর এইদিকে দেখো একটা গাড়ি, এই গাড়িটা আমি কখনো দেখিনি, তাই একটা ক্লিপ নিলাম। ফার্স্ট টাইম এমন একটা গাড়ি দেখেছি। তারপর আমরা মাকে নমস্কার করে, আচ্ছা তারাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাকে। এই যে দেখো, খুব সুন্দর। আর ওইখানকার মানুষ বলছিল যে এই মায়ের মন্দিরটা নাকি খুব জাগ্রত। তো এখানে আমরা নমস্কার করে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। তারপর আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তো এখানে গিয়ে ভিড় দেখে আর খাওয়া দাওয়া করিনি, এখান থেকে আমরা প্যাক করে বাড়ি নিয়ে যাই। তো আমরা বসে আছি, আমরা মোমো অর্ডার দিয়েছিলাম। তো আরেকটা জিনিস, নেপালে না জিনিসের প্রচণ্ড দাম। আমি অনেকটা জায়গা হাঁটলাম একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। যে কোল্ড ড্রিঙ্কসটা আমাদের এখানে 20 টাকা, এই 200 গ্রাম নাকি একটা পাওয়া যায় আমাদের এখানে, যেটা 20 টাকা, ওইটা ওইখানকার 40 টাকা বলছিল আমাকে। একটা দোকানে বলছিল যে 60 টাকা, একটা দোকানে 30 টাকা। তো আমি হাঁটতে হাঁটতে আর কোল্ড ড্রিঙ্কসটা নেওয়া হয়নি। আর আমার গলাতেও একটু প্রবলেম ছিল, কারণ ঠান্ডা লেগেছিল, তাই আর কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়নি। এত দাম, আমার মানে অবাক লেগেছিল। নর্মাল ভাত এখানে একটা ডাল দেবে, ভাত দেবে, ভাজি দেবে, নর্মাল একটা সবজি দেবে, 100 টাকা। তো আর বাইরে খাওয়া দাওয়া করিনি, আমরা মোমো নিয়ে ঘরে চলে এসেছি। আর দেখো আমি ফ্রেশ হয়ে আসছি আবার। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা মোমো নিয়ে এসেছি, মোমো খাবো। আর এখানে ঘরের মধ্যে আমরা যেখানে ভাড়া ছিলাম ওইখানে অর্ডার দিয়েছিলাম যে আমাদেরকে একটা ডিম অমলেট করে দেওয়ার জন্য, কারণ আমরা বাড়ি থেকে রুটি নিয়ে গিয়েছিলাম, তো রুটিটা রয়ে গেছে। তো ওরা আমাদেরকে একটা ডিম অমলেট করে দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভালো থেকো সবাই, টাটা।